ঢাকায় ইমামতি করছি কয় বছর? 30 বছর। দাউদকান্দি আছে না, ফেরি দিয়া যাইতাম। কি দিয়া? ফেরি দেখছেন না? দাউদকান্দি মেঘনা কি দিয়া যাইতাম। তো একদিন কা সানপুরের পোস্টারে উঠছি, উঠটা আসরের নামাজের টাইম। আইকের ভাই আমরা মুসাফির মানুষ, কি মানুষ কোন উঠছি কুমিল্লা বিশ্বের উঠতাম কত উঠছি কোন 2টা রাখাত ধরুন, কয়টা রাখাত? তো আমার কয় আর 2জন লয়ে গেছে কন্ট্রাক্টারের জন ড্রাইভারে কয় হ্যাঁ সময় দেওয়া যাইতো না, হিচের গাড়ি আইয়ে দিতে আছে, হিচের গাড়ি কিনতে আছে কোন 2 রাখাত ধরুন, কয় রাখাত ধরুন। আর ইচ্ছা করলে দে আল্লাহ আমাদের ফুরাইব। আমরা ফেলেনের মধ্যে অজু করিয়া নামাজ পড়ছি, কির মধ্যে কোন ফেলেনের মধ্যে, ফ্লাইটের মধ্যে অজু করিয়া কি হচ্ছি কোন দাঁড়াইও ফরন যায়। আরে মিয়ানে তো একটু লড়া সরে ফেলেন না, ঠিক নেই বলেন ভাই। নামাজ পড়ছি, পড়ছেন নি আল্লাহ সুবহান, বৈশাও ভরা যায়, নামাজ ভরা যায়, তখন দাঁড়ান যাইতো না। আল্লাহর কি হুকুম, তো মনটা কালা করিয়া বইয়ে দিস। 2-3 জন গেছি যাতে কথাটা মনে না। এই 10 মিনিট যায় কিনা ছাক্কাটা উঠতে আছে, কি উঠতে গেছে কোন তো নিচে তো একজনে করে গাড়ি নি থামাস তখন দিয়েছেন চাক্কা উঠাইয়া রাইকে আমরা চাক্কা উঠাই না, চাক্কা উঠাইয়া আমরা তো জানি না কয় না এই দিয়েছে চাক্কা উঠাইয়া। তো রাস্তার মধ্যে জমাতে নামাজ পড়ছি। আপনি ইচ্ছা করেন আপনি আল্লাহ নামাজ পড়াইব, ঠিক বলেন ভাই, রাজি আছেন বলেন ভাই। আপনি যদি সবল খাঁটি নিয়তে নামাজের এরাদা করেন, বৃষ্টি হোক, মেঘ হোক, তুফান হোক, ভূমিকম্প হোক, আপনারা কি পড়াইবে বলেন ভাই? নামাজ পড়াই। আল্লাহ হাবিব কি করে জাননি, আর শরম করে আমি আর যাইতাম না, আমি আর কিতাম না কোন কমাইতে এত চালু করে আবার যাইতাম, আমি আর যাইতাম না, আমার শরম করে, আস্তাহিয়াইতো আমার শরম করে, আমি যাইতাম না। সাথে সাথে আল্লাহ পাক ওহীর দ্বারা জানে রে নবী আপনি আইবেন না, যান যা এখন আদায় করতে 5 ওয়াক্ত সোয়াব দিয়াম 50 ওয়াক্ত। এই নামাজ কি বাদ দেওয়ান যায়? এই জলমবাসী, এই হাই স্কুলবাসীরা, বাজারবাসীরা, আল্লাহু আকবার। এই নামাজ হজ জীবনে একবার, এই হজ জীবনে কয়বার? একবার। হজ জীবনে কয়বার? আল্লাহ হাবিব উমরা করছে 60টা, হজ করছে 1টা। হজ করছে কয়টা কোন? 1টা। উমরা করছে কয়টা কোন? 60টা। হজ যেটারে বিদায় হজ, এটাই হজ। হজ কয়টা করছে? 1টা। দেখছেন নি জীবনে কয়বার? এও সবাই উপরে নি, যাদেরকে ধন সম্পদ দিছে তারা কি যায় কোন হজ যায়। আর আমাদের দেশের মানুষ তো হজ যাইতে চায় না, 6 লক্ষ 7 লক্ষ যাবি গা, জাকাত দিতে চায় না। এই দুইটা বুঝতেও চায় না। জাকাত দেওয়ান আর হজ করেন বুঝলেও কিচ্ছু চায় না, কোন বুঝতে চায় না, গেলে নগদ টিয়ারে যাবি গিয়া, ঠিক নেই বলেন ভাই। ওই জায়গা চান ইন্দোনেশিয়ার দিয়ে, মালয়েশিয়ার দিয়ে, দূরা আল্লাহ সুবহান কিরমভাবে এটি কির মধ্যে কোন হজের মধ্যে, ঠিক নেই এটি রশি দিয়ে ভিতরে রায়, এগুলো কাগজে ঢুকায় না, ঠিক নেই বলেন ভাই। যারা আল্লাহ সবার যাবে তৌফিক দান করুন। হজ জীবনে কয়বার কোন? জাকাত বছরে কয়বার? 1বার। রমজান বছরে কয়বার? 1বার। তাহলে নামাজ ডেলি কয়বার? নামাজের হাজিরা ঠিক রাখতে রাজি আছেন ইনশাল্লাহ? রাজি আছেন? আর আউয়ালুমা ইউহাসাব, আমি কই না, রসুল কয় প্রথম হিসাবটা কিসের হইল? 1 নম্বর আবাদত কি? নামাজ। বেহেশতের চাবি কি? নামাজ। 1 নম্বর হিসাব কি? তো এই নামাজ কি বাদ দেওয়ান যায়? এই যারা জ্ঞানী বুদ্ধিজীবী ভাই একটু কুদুর খেয়াল করিয়েন। আল্লাহু আকবার। খানা বাদ যাইব, কি বেলা যাইব কোন? 1 বেলার খানা এদিক সেদিক হইব, নামাজ কি যাইতে পারবে না বলেন ভাই? নামাজ বাদ যাইতে পারবে না, ঠিক নেই বলেন ভাই? এরকম বড় বড় মাহফিল থেকে শিখেন এবং আমল করেন, আল্লাহ করে তৌফিক দান করেন। আল্লাহ 1 নম্বর কি দিছে? সালাম। 2 নম্বর কি দিছে? 3 নম্বর ওবারাকাত। কি দিছে? কে দিছে? ওর বরকত কারে কয়? বরকত বুঝবেন নি? বরকত বলা হয় কোন? জমি কম ফসল বেশি। কম জমি কম কি তার নাম কি? কিছুদিন আগে ধান কাটছেন না, তো ধরেন না 6% না 8%, 1 ঘন্টা কদ্দুরে কোন? তো 4 মণ 5 মণ ধান হয়, হয়ে গেছে 8 মণ বা 10 মণ হয়নি। এরকম আল্লাহ দিছে রে, কি কথা নেই, কে দিছে কোন? আল্লাহ কে দিছে কোন? জমি কম কি বেশি তার নাম কি? আল্লাহ কই নবী আমি আল্লাহ 1 নম্বর আপনারে কি দিলাম? সালাম দিলাম। 2 নম্বর কি দিলাম? রহমত দিলাম। 3 নম্বর কি দিলাম? বরকত। যদি আরও বুঝতে চান, আমরা তো ব্যবসায়ী মানুষ, বাজারের মানুষ, সময় কম লাভ বেশি। সময় কম কি তার নাম কি? এটা কয়ভাবে বুঝেছি? বলে হুজুর কেমনে, এটা তো বুঝি না। সময় কম লাভ বেশি। ধরেন জলম বাজারে একজন ব্যবসায়ী, ছোটো মোটো একটা দোকান আছে, টঙ্গ বয়ে তাই
আরে আজকে সারাদিন বয়ে রইলাম রে, একটা মাছি হই না দোয়ান, তা দোয়ান কি যায় না কোন মাছি মানে কি কোন কোনো কাস্টমার কি আসরের পরে একটা ঘন্টা আল্লাহ দিছি রে, আসরের পরে সারাদিন কি নাই মাছিও নাই, আসরের পরে একটা ঘন্টা কে দিছি, মানে অনেক কি হয়ে গেছে, লাভ লাভ হয়ে গেছে, বেচা কিনি হয়ে গেছে গিয়া। তাহলে সময় কম কি বেশি কোন জমি কম কি বেশি কোন, অথবা সময় কম। আল্লাহ কই নবী যান, আপনি তো আমার 3টা গুণগান গাইছেন, আমিও আপনারা কয়টা দিছি কোন, 1 নম্বর কি দিছি কোন, 2 নম্বর 3 নম্বর নবী সাল্লাল্লাহু আয় হায় সালামও আমার, রহমতও আমার, বরকত কি আল্লাহ কই কি রে, কই আর উম্মত আল্লাহু আকবার, এই উম্মত আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আল্লাহ কয় কি, আজ যত নেককার উম্মত আছে তাগুর হো সালাম, তাগুর হো রহমত, তাগুর হো বরকত। বলে নবীকে আঙ্গরে বাদ দিছিলি, মেরাজ যাত্রায় বাদ দিছিলি না, আঙ্গরে সাথে রাখছি। আমরা 60 বছর হায়াত 70 বছর হায়াত নবীরে বাদ দিব না, নবীরে সুন্নত অনুযায়ী কাজ করবো। রাজি আছেন ইনশাল্লাহ? বলেন ভাই। হ্যাঁ, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আমার যত নেককার উম্মত আছে সবার উপরে সালাম, সবার উপরে রহমত, সবার উপরে কি ইয়ানি কি ফেরেশতারা আসেনি? ফেরেশতারা নাই, ফেরেশতারা আল্লাহ আল্লাহ রসুল দিয়ে উঠতে আছে, কিছু নিচের থেকে কয় এই আমরা সাক্ষীও, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কোন রাতে এই কথা উঠতে আছে? দাওয়াত দেওয়ার নিচে কে হাদিয়া দেওয়া লাগবে না? কে দিব হাদিয়া? কে দিব হাদিয়া? কথাবার্তা শেষ হয়েছে, যখন কি দিব কোন হাদিয়া দিব। মুসলিম শরীফ কি শরীফ কোন? মেরাজের বাপ সাইয়েন মেশকাতেও খাই এলিগা অনকে তো টিপ দিয়া বার করে লাই, কি দিয়া বার করে লা কোন টিপ দিয়া বার করে না, তো সাইয়েন আসে না না আসে। মুসলিম শরীফও আছে, মেশকাত শরীফ আছে, মেহরাজও হয় না বুঝছে। আল্লাহ নবীরে 1 নম্বর হাদিয়া দেয় কোন রাত্রে কোন? ওই নবী সাল্লাল্লাহু 1 নম্বর হাদিয়া 50 ওয়াক্ত নামাজ। কয় নম্বর? এই কয় নম্বর কোন? হজ জীবনে একবার এইটা দেয় না মেহরাজের রাত্রে, কি দিছি? জাকাত দেওয়া এটা মেহরাজের রাত্রে দেয় না, কি দিছি? এই কথা কইয়েন। রোজা রাখা প্রতি বছর 1 মাস, এটা কি দেয় না মেহরাজ দিছে কি? দিছে কয় ওয়াক্ত? কয় নম্বর হাদিয়া? 1 নম্বর কি মনে রাখেন, আজকে হাদিয়াটি কয়ে লইতে এর ব্যাখ্যা দিয়াম। হেডলাইন হাদিয়াটি কইলে 1 নম্বর হাদিয়া কি বলেন? এই 1 নম্বর হাদিয়া কি? ইমানের ঘরে 1 নম্বর ইবাদত কি? বেহেশতের চাবি কি? আউয়াল মা ইউহাসাবু বিহি ইয়াউমাল কিয়ামাত, 1 নম্বর হিসাব কি? শুনছেন নি? এই 1 নম্বর ইবাদত কি? বেহেশতের চাবি কি? 1 নম্বর ইবাদত কি? এই নামাজ কি বাদ দেওয়া যায়? হ্যাঁ, কিছু হাই র্যাঙ্কের মুসল্লি আছে, কি র্যাঙ্ক কোন? হাই র্যাঙ্ক বুঝুননি, একটু র্যাঙ্ক অনেক ওসা। বছরে 2 দিন, বছরে কয় দিন কোন? আর কেউ আছে সপ্তাহে কয় দিন কোন? 1 দিন। রাগননি কোনো আমি ঢাকা 30 বছর জুমা ভরাইছি, তখন যাই না, আমার ছেলে যায়, আরেকক্ষণ আমি ওর কাছে যাই, বুড়ো হয়ে গেছে, হারি না। কথা বুঝছেন? মহাখালী রেলগেটে ভরাইতাম এক কাতারে 148 জন। কয়জন হইতো কোন? 148 জন। কলেরা হাসপাতালে বসছেন, যে মেইন রোডের লোক বসছে। আন্তর্জাতিক হোপাজুল করেন হেড হাফেজ আব্দুল হক সাহেব আছেন, 20 বছর। উনি হেফজখানাত ভরাইতো, আমি জুমা ভরাইতো। 2 ভাইরা। 1 নম্বরে আবাদত কি? 2 নম্বর মেরাজের হাদিয়া কি জানেননি? সূরা বাকারার শেষ আয়াত কি এগুলি? আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিন ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত রাব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা
রব্বানা ওয়ালা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলাল লাযিনা মিন ক্বাবলিনা রব্বানা ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বি ওয়া'ফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিন। এই আয়াতগুলি কোন রাত্রে দিয়েছে? এই আয়াতগুলি দুইবার অবতীর্ণ হয়েছে। আল্লাহ স্বয়ং কুদরতিভাবে আল্লাহর হাবিবের হাতে উড়িয়ে দিয়েছে। আবার মদিনা শরীফ কি হয়েছে কোন জিবরাইলের মাধ্যমে কি হয়েছে কোন অবতীর্ণ হয়েছে। এই আয়াতুলগুলির বিরাট একটা রহস্য আছে। আমরা যদি কেউ তাহাজ্জুদ নামাজ না পড়ি, করতাম পারি না, রাত্রে যদি এশার নামাজের পরে শুইবার সময় এই সূরা বাকারার এই আয়াতগুলি পড়িয়া শুই, পরিষ্কার তাফসীরে মারহুল কোরআন মধ্যে চাইবেন হাদিসটা আছে, যদি আমরা পড়িয়া শুই তাহলে আল্লাহ পাক আমাদেরকে পুরা তাহাজ্জুদের সব দান করে। 2 নম্বর হাদিয়া কি কোন সূরা বাকারার কি আয়াতগুলি কোন আর শেষ আয়াতগুলি মনে থাকবো নি কোন থেকে নিয়ে কোন আমানা রাসূলের থেকে কুদ্দুর পর্যন্ত ওয়া'ফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিন। কয়টা হইলে হাদিয়া? কয়টা হইছে? 1 নম্বর কি? 2 নম্বর সূরা বাকারার। 3 নম্বর কি? আল্লাহকে হাবিব কইছে আপনি আপনার উম্মতদিগকে জানাইয়া দেন। কি দেন কোন? জানাইয়া দেন যারা নাকি মৃত্যুর সময় তার আমলনামার মধ্যে শিরিক নাই। কি নাই কোন? সবচেয়ে বড় গুনাহ কি? মুসলিম শরীফ আল ইশরাকু বিল্লাহ মাল কাবায়রু ইয়া রাসূলুল্লাহ। কবিরা গুনাহ কি? আল ইশরাকু বিল্লাহ ওয়া হুকুকুল ওয়ালিদাইন। আসেনি বলেন 1 নম্বর বড় গুনাহ কি কোন? আল্লাহ হাবিব বল হাবিব আপনি জানায় দেন মৃত্যুর সময় আপনার যেই বন্দা ইয়ারে কোন মারা যায় তার আমলনামার মধ্যে কি নেই? শিরিক নেই। শিরিকের বাংলা বুঝলেননি? আল্লাহর সাথে আরেকজনের অংশীদার করা। কার সাথে? আল্লাহর সাথে আরেকজনের কি করা কোন? অংশীদার করা। এটারে কি বলা হয় কোন? শিরিক। যে নাকি তার আমলনামার মধ্যে শিরিক নাই, বড় বড় গুনাহ আছে। কি আছে কোন? নামাজ পড়ে না, মদ খাইছে, জুয়া খেলছে, মিথ্যা বলছে, এরকম বড় বড় গুনাহ করছে, কিন্তু কি করে নাই কোন? শিরিক করে নাই। জান নবীদের সুপারিশে, শহীদদের সুপারিশে, ওলামাদের সুপারিশে মাফ করা হবে। যদি বেশি করিয়া থাকে সামান্য একটু শাস্তি দিয়ে তার যে চিরতরে মাফ করে দিবে। কিন্তু শিরিক থাকলে কি নাই কোন? এই শিরিক থাকলে কি নাই বলেন ভাই? কয়টা হাদিয়া হয়েছে কোন? 3টা। চলে শিরিক মুক্ত ইবাদত। কি মুক্ত ইবাদত? শিরিক মুক্ত। মনে থাকবে এই মাথা কার কাছে? কার কাছে কোন? মনে থাকবে একমাত্র কার কাছে বলেন ভাই? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আর কারোর কাছে যেন মাথা কি হয় নত? কার কাছে বলেন ভাই? আল্লাহর কাছে। আচ্ছা, 1 নম্বরে ইবাদত কি কোন? আচ্ছা, মেরাজের রাত্রে কোন রাত্রে কোন? হুজুরে শেয়ার দিলে মেরাজের রাত্রে কয়টা হাদিয়া বলেন? এই কয়টা হাদিয়া মেরাজের রাত্রে? 1 নম্বর, 2 নম্বর সূরা বাকারার শেষ আয়াতগুলি, 3 নম্বর শিরিক মুক্ত ইবাদত। কি মুক্ত ইবাদত কোন? আচ্ছা আইয়েন নামাজ কেন 1 নম্বর? রোজারে 1 নম্বর বলে না, জাকাতরে 1 নম্বর বলে না, হজরে 1 নম্বর বলে না। কি রে বলছে বলেন ভাই? কোন? আল্লাহ ইমাম গজালি রহমতুল্লাহ আলাই আরো বুজুর্গানের দিন এটির হেকমত বয়ান করছে, নামাজের সমকক্ষ কোনো গোলামি নাই। আসেনি কোন? আসেনি। নামাজ পড়তে হইলে রসুলের কাজা মতো সুন্নত মতো নামাজ পড়তে হইলে বাইরে ভিতরে কত ফরজ? কি হুজুর রে আপনারা কন না? বাইরে ভিতরে কি ফরজ কোন? 13 ফরজ। জাগা ফাঁক, শরীর ফাঁক, এটি আসেনি বলেন ভাই? 70 টাকা কেবলামুখীও আসেনি। আচ্ছা, এরপরে এটি কি পড়তে লাগে কোন? নামাজ পড়তে সর্বপ্রথম নামাজ মধ্যে যখন দাঁড়াইয়া দোনোটা কদ্দুর পর্যন্ত উঠি, এটার কি কয়? তাকবীরে। এটা ফরজ না? এটা কি কোন? ফরজ। আচ্ছা আপনারা কোন? তো আমরা যারা বুড়া আছি স্কুলে বসছেন, এই স্কুলে বলে বসছে আঙ্গুরে সারেরা কি টানা খাওয়াইতো?
কি খারে তো কন আমরা কান টানা করতো আমরা কি করতো কন দিতনি কন আর একটা সেঙ্গি দিত সেঙ্গি চিনি ও কয় জোর বেদ দিয়া ফিরতে বলে আচ্ছা কন এটি তো আমিও দেখছি এটা কই কুমড়া সেঙ্গি কি সেঙ্গি কোন কুমড়া এমনি সেঙ্গি দিত আবার সূর্যের দিকে মুখ করিয়া বয়ে রাখতো এটি স্কুলের শাস্তি আছে স্কুলের কি আছিল কোন মাত্রার শাস্তি আছিল কি জানেন না নিয়ে কইতে আমরা দরিয়া হুজুর গোস্ত দিয়ে আমনের আড্ডি নিয়ে আসছে এই দুটি এই কী করছো কোন মাত্রাত নিয়ে হুজুর করবো কী করছো জানবে হুজুর গোস্ত দিয়ে আমনের আড্ডি টিকার কোন এই নিয়ে আসলে সিস্টেম কোন আচ্ছা তো প্রথম নম্বরে নামাজে দাঁড়ালে কি করি কোন তো স্কুলেও কানো ধরাইতো মাদ্রাসাতেও কানো ধরাইতো তারপরে আল্লাহ হাত ধরবার যখন দাঁড়াবি আল্লাহু আকবার সিলিন্ডার কেমনে করাইতে আছে ঠিক নি বলেন ভাই প্রথম ঠেলায় কে সভাপতি কে ডক্টর ইউনুস কে ফিসিয়াব কে বড় হুজুর কে অমুক কে হমুক রসুলের কায়দা মতে নামাজ উঠেলে কি উঠাইতেই লাগবনি কোন ভাই আট লাগবনি বলেন ভাই কান্দ যদি উঠাকার উঠাইতে হইবনি বলেন ভাই উঠাইলাম নত শেয়ার করতে আছে এরপরে কি বানলাম কোন আট বানছিনি বলেন ভাই নত ওইতে আসিনি এরপরে সুরা গেলাম কেরাত পড়লাম কিও গেলাম কোন রুকু গেলাম কিরমভাবে নত করাইতে আছে এরপরে কিও গেলাম কোন সেইদাত আচ্ছা সেইদাত গেলে আর মানুষের অস্তিত্ব থাকেনি কিছু সব কি কোন শেষ আচ্ছা হজ দিয়ে করি হজের মধ্যে তোমরা তখন লাগেনি জাকাত দিতে তোমরা তখন লাগেনি কিন্তু নামাজের মধ্যে যেরকম কি করায় কোন আল্লাহ উডায় বয় কানো ধরায় ঠিকই বলেন ভাই এই কারণে যেত আবাদত আছে এক নম্বর আবাদত কি বলেন এক নম্বর আবাদত কি সপ্তাহে একদিন তো রাজি আছেন ইনশাল্লাহ অন্ত ফজরের নামাজও মানুষ নাই কি নামাজও কোন দুঃখের বিষয় সব জায়গায় সারা রাত মোবাইল নিয়ে ঘুরবো জোয়ান জোয়ান খোলা ফাইন্ডি ঠিক নি বলেন ভাই এই মসজিদে গেলে বুড়া বুড়া দাড়ি হাঙ্গা কয়েকজন দেয়া যায় জোয়ান বলতে কাগরে দেয়া যায় না ঠিক নি বলেন ভাই আবার জুমার দিন মসজিদ ধরে না আবার 5 ওয়াক্ত নামাজও মুসল্লি দেখা যায় না ঠিক নি বলেন ভাই না নামাজ কি বলেন ভাই কার হাজিরা কোন কার হাজিরা আল্লাহর হাজিরা কার হাজিরা বলেন ভাই শুনেন যে একটা হাই স্কুল না এই খাতাগুলি কে চাই মেট্রিকের এসএসসি বোর্ডে চায় শেষ পরীক্ষাটি কে চায় বোর্ডে চায় না টেস্ট পরীক্ষার খাতা চায় কি শিক্ষকরা চায় না যে একটা ছাত্রের চরিত্র বালা কি বালা কেন চরিত্র বালা আখলাক বালা খুব ভালো কিন্তু মেধা কম কি কম কোন অন পরীক্ষায় যেই নম্বর পায় কি হয় না কোন টেস্টে ঠিক না তো স্যারেরা এক কেন করে ওরা বালা ওরা খুব বালা ওরা দিন আছে পবিত্র আছে আমরা কি করাই দেখো আমার বোর্ডে জামলে তা করে আমরা কি করাই দেখুন এরকম করেনি বলেন ভাই বোর্ডে জাম কাল হাসরের ময়দানে আল্লাহ গুলো শাসাই আর পঞ্চার মসজিদের হাজিরাটা ঠিক আছে নামাজ জামদের তা ওই যে হাজিরা যদি হুজুর আল্লাহ ফেরেশতাকে হুজুর মসজিদের হাজিরা তো ঠিক করে দিয়ে মাফ করে দে জান্নাত দিয়া দে আল্লাহু আকবার তা হাজিরা ঠিক রাখতে রাজি আছেন বলেন ভাই কার হাজিরা কোন কার হাজিরা কোন ভাই আল্লাহ মনে থাকবেন ইনশাল্লাহ যেত আবাদত এক নম্বর আবাদত কি কোন মেরাজের রাত্রে হাদিয়া কি হাদিয়া কোন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি এই হাদিসের ব্যাখ্যার মধ্যে মুজাদ্দিদ মিল্লাত হাকিমুল উম্মাত শাহ আশরাফ আলী রাহিমাহুল্লাহ উনি লেখে বা আমি সল্লু কামা রাআইতুমুনি এই হাদিসের ব্যাখ্যা দিতে যাই আমি সাহাবীরা বলছো তো নামাজ পড়বো কেমনে ওই কামা রাআইতুমুনি প্র্যাকটিক্যাল আমি রসুলদের যেইভাবে দেখো এইভাবে নামাজ পড়ি এই হাদিসের মধ্যে চিন্তা করিয়া মুজাদ্দিদ মিল্লাত উনি নামাজের 5000 মাসলা বাইর করছে কয় হাজার হুজুর 5000 মাসলা কে বাইর করছে হাকিম কামা রাআইতুমুনি কোন শব্দ কামা রাআইতুমুনি রসুলদের যেমনে দেখছি এমনি আর জাকারিয়া সাহেব রহমতুল্লাহ আলাইহি আরো 500 আছে আরো কত আছে কোন ওই নামাজের মাসলায় 5500 উজানি হুজুরে কি জানি আমরা কি জানি দেখছেন নি অবস্থা এই কারণে বেহেশতের সাবি কি বলেন ভাই মিফতাহুল জান্নাতি নামাজ দিছে কয় ওয়াক্ত হ্যাঁ 50 দিছেন নি হাদিয়া কয়টা 3টা হাদিয়া লইতে আজি আছে ইব্রাহিম আলাইহিস সালাম কিছু কয় না মুসা আলাইহিস সালাম কোন আসমান
ষষ্ঠ কসম কোন হে মোহাম্মদ কে কয় মুসা আলাইহিস সালাম গরম মানুষ না কয় কি দিছে 50 ওয়াক্ত নামাজ কি কত ওয়াক্ত এখনো বালা আছে যা উনি ইসরাইলে আমার যেই জ্বালান জ্বালাইছে কে কয় কোন মুসা আলাইহিস সালাম আমার যেই জ্বালান জ্বালাইছে তাড়াতাড়ি যায় কি কয় কমাইয়া তুই গেছে কয়বার গেছে 2 রকম হাদিস 9 বারের হাদিসটা প্রসিদ্ধ 2 বারের হাদিসটা কোন হাদিসটা কি কোন প্রসিদ্ধ আর এটা হুজুর আওয়াজ করে কেমন কমাইতে একবার কয়েক তো বুঝে কোন 5 নং 45 কয়েক তো কমাইছে মুসা আলাইহিস সালামের দ্বারা কাইসার আবার যান আরো যাই কমাই আনেন আর কিন্তু কোন আল্লাহর হাবিব কি করে জানেন আস্তাহিয়াইতু শরম করে আমি আর যাইতাম না আমি আর কিতাম না কোন কমাইতে এত আনসান করে আবার যাইতাম আমি আর যাইতাম না আমার শরম করে আস্তাহিয়াইতু আমার শরম করে আমি যাইতাম না সাথে সাথে আল্লাহ পাক ওহীর দ্বারা জানেন রে নবী আপনি আইবেন না যান যা এখন আজায় করতে 5 ওয়াক্ত সোয়াব দিয়াম 50 ওয়াক্ত এই নামাজ কি বাদ দেওয়ান যায় এই জলমবাসী এই হাই স্কুলবাসীরা বাজারবাসীরা আল্লাহু আকবার এই নামাজ হজ জীবনে একবার এই হজ জীবনে কয়বার একবার হজ জীবনে কয়বার আল্লাহ হাবিব উমরা করছে 60টা হজ করছে একটা হজ করছে কয়টা কোন একটা উমরা করছে কয়টা কোন 60টা হজ যেটারে বিদায় হজ এটাই হজ কয়টা করছে একটা দেখছেন জীবনে কয়বার এও সবাই উপরে নি যাদেরকে ধন সম্পদ দিছে তারা কি যায় কোন হজ যায় আর আমাদের দেশের মানুষ তো হজ যাইতে চায় না 6 লক্ষ 7 লক্ষ যাবি গা জাকাত দিতে চায় না এই দুইটা বুঝতেও চায় না জাকাত দেওয়ান আর হজ করেন বুঝলেও কিচ্ছু চায় না কোন বুঝতে চায় না গেলে নগর টিকাটে যাবি গা ঠিক নি বলেন ভাই ওই যাই আসান ইন্দোনেশিয়ার দিয়ে মালয়েশিয়ার দিয়ে দূরা আল্লাহ সুবহান কিরম ভাবে কির মধ্যে কোন হজের মধ্যে ঠিক নেই এটি রশি দিয়ে ভিতরে রাখে এগুলো কাগজে ঢুকায় না ঠিক নেই বলেন ভাই যারা আল্লাহ সবার যাবে তৌফিক দান করুন হজ জীবনে কয়বার কোন জাকাত বছরে কয়বার একবার রমজান বছরে কয়বার একবার তাহলে নামাজ ডেলি কয়বার নামাজের হাজিরা ঠিক রাখতে রাজি আছেন ইনশাল্লাহ রাজি আছেন আর আউয়ালুমা ইউহাসাব আমি কই না রসুল কয় প্রথম হিসাবটা কিসের হইল 1 নম্বর আবাদত কি নামাজ বেহেশতের চাবি কি নামাজ 1 নম্বর হিসাব কি তো এই নামাজ কি বাদ দেওয়ান যায় এই যারা জ্ঞানী বুদ্ধিজীবী ভাই একটু কুদুর খেয়াল করিয়েন আল্লাহু আকবার খানা বাদ যাইব কি বেলা যাইব কোন এক বেলার খানা এদিক সেদিক হইব নামাজ কি যাইতে পারবে না বলেন ভাই নামাজ বাদ যাইতে পারবে না ঠিক নেই বলেন ভাই এরকম বড় বড় মাহফিল থেকে শিখেন এবং আমল করেন আল্লাহ করে তৌফিক দান করেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন এই আবাদতের এই আবাদত 10 প্রকারের মধ্যে 1 নম্বর আবাদত কি কোন নামাজ মনে থাকুন ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন এই বেহেশতের চাবি বেহেশতের কি 1 নম্বর হিসাব কি নামাজ আল্লাহ করে তৌফিক দান করুন রাজি আছেন ইনশাল্লাহ নামাজ আদায় করবেন নি সঠিকভাবে শুনেন রাত্র কি কোন ছোট 5টা 10 সূর্য উঠে কত 5টা 10 কি উঠে হ্যাঁ না 10 5টা 10 5টা কি কোন আর কমতো না আর কিন্তু না কোন আর কমতো না সামনের মাসের 12 13 14 যাই আর আবার 1 মিনিট করে কিনবে কোন রাত্র 12 কত কোন 10 থেকে আর কমতো না আমি যেই ক্যালেন্ডার সাইয়ারি যা বুঝেই বলেছি কিন্তু 10 এলে 10 তাহলে রাত্র ছোট শুধু একটা ব্যাপারে কথা বলছি কোন কি ব্যাপারে কোন নামাজ আল্লাহ করে সঠিক নামাজই বানায় দেখ যতদিন আমরা যতদিন হায়াতে বাঁচি ইচ্ছা করে নামাজ বাদ দিবেন নি ভাই বলেন খানা বাদ যাইবে কি বাদ যাইবে কোন জোরের বেলা হইতো না কোনোদিন দেরি হয়নি এরকম নামাজটা যেন না হয় ঠিক নেই বলেন শুনেন ঢাকায় ইমামতি করছি কয় বছর 30 বছর দাউদকান্দি আছে না ফেরি দিয়া যাইতাম কি দিয়া ফেরি দেখছেন না দাউদকান্দি মেঘনা কি দিয়া যাইতাম তো একদিন কা সানপুরের পোস্টারে উঠটা আসরের নামাজের টাইম আইকের ভাই আমরা মুসাফির মানুষ কি মানুষ কোন উসি কুমিল্লা বিশ্বের উঠতাম কত উসি কোন 2টা রাখাত ধরবো কয়টা রাখাত তো আমার কয় আর 2 জন লয়ে গেছে কন্ডাক্টারের জন ড্রাইভারে কয় সমাধান যাইতো না হিচের গাড়ি আই দিতে আছে হিচের গাড়ি কিনতে আছে কোন আইকে 2 রাখাত ধরবো কয় রাখাত ধরবো আর ইচ্ছা করলে দে আল্লাহ আমাদের ফুরাইব
আমরা ফেলেনের মধ্যে অজু করিয়া নামাজ পড়ছি কির মধ্যে কোন ফেলেনের মধ্যে ফ্লাইটের মধ্যে অজু করিয়া কি করছি কোন দাঁড়াইও ফরন যায় আমি মিয়ানে তো একটু লড়া সরে ফেলেন না ঠিক নেই বলেন ভাই নামাজ পড়ছি পড়ছেন নি আল্লাহ সুবহান বৈশাখ ভরা যায় নামাজ ভরা যায় তখন দাঁড়ান যাইতো না আল্লাহর কি হুকুম তো মনটা কালা করিয়া বইয়ে দিস 2-3 গেছি যাতে কথাটা মনে না এই 10 মিনিট যায় কিনা ছাক্কাটা উঠে কি উঠে গেছে কোন তো নিচে তো একজনে করে গাড়ি নি থামাস তখন দিছে নি চাক্কা উঠাইয়া রাইকে আমরা চাক্কা উঠাই না চাক্কা উঠাইয়া আমরা তো জানি না কয় না এই দিছে চাক্কা উঠাইয়া তো রাস্তার মধ্যে জমাতে নামাজ পড়ছি আপনি ইচ্ছা করেন আপনি আল্লাহ নামাজ পড়াইব ঠিক বলেন ভাই রাজি আছেন বলেন ভাই আপনি যদি সবল খাঁটি নিয়তে নামাজের এরাদা করেন বৃষ্টি হোক মেঘ হোক তুফান হোক ভূমিকম্প হোক আপনারা কি পড়াইবে বলেন ভাই নামাজ পড়াইবে আল্লাহ করে তৌফিক দান করুক।